কান্তি গঙ্গোপাধ্যায়ের পর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দলের রক্তক্ষরণ নিয়ে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় স্তরে মানুষের কাছে পৌঁছানো গেলেও স্থানীয় স্তরে দুর্বলতা থেকে যাচ্ছে এবং নেতৃত্ব কখনোই দায় এড়াতে পারে না, এমনটাই বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা আরো বিস্তারিতভাবে এ বিষয়ে জানবো। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতা, আমরা দেখলাম কান্তি গঙ্গোপাধ্যায় তিনিও বলেছেন যে একটা মিছিলে আমি নিজে উপস্থিত হয়ে গেলাম, কিন্তু সঙ্গে কতজন লোক আসলো সেটা গুরুত্বপূর্ণ, কতজন মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বলছেন যে কেন্দ্রীয় স্তরে পৌঁছানো গেলেও স্থানীয় স্তরে দুর্বলতা থাকছে এবং এর দায় নেতৃত্বও এড়াতে পারেন না। শুধু তাই নয়, 34 বছরের শাসন ক্ষমতা মানসিকতায় মেদ বাড়িয়েছে এবং সেই মেদ বাড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কিন্তু এফেক্ট এই মুহূর্তে ভুগতে হচ্ছে। নিচুতলার মানুষের কাছে যেতে কোথাও নিশ্চয়ই ফাঁক থেকে যাচ্ছে বলে তিনি মনে করছেন এবং এক্ষেত্রে নেতৃত্বের একটা বড় ভূমিকা রয়েছে। তাই নেতৃত্বকেও নিচুতলার কর্মীদের সাথে নতুন করে যে জনসংযোগ, সেই জনসংযোগ শুরু করতে হবে, বুথভিত্তিক সংগঠন করতে হবে, সেটারই কথা বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ধন্যবাদ মৌমিতা। নেতৃত্ব নিয়ে কখনোই দায় এড়াতে পারে না, নেতাদেরও নিচুতলায় যেতে হবে, ফাঁক নিশ্চয়ই থেকে যাচ্ছে। নেতৃত্ব নিয়ে কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শোনাবো। দলের মধ্যে ব্যক্তি প্রবণতা নিয়ে আগেই মুখ খুলেছিলেন জি24 ঘন্টাতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কান্তি গাঙ্গুলি তিনিও সেই একই সওয়াল করেছেন। সিপিআইএম এর রক্তক্ষরণ কোনোভাবেই কমছে না, কিভাবে মিটবে এই সমস্যা? বিকাশ দা, একটার পর একটা নির্বাচন, উপনির্বাচন, আপনারা তো আর্যভট্টের দশাই পেরোতে পারছেন না। হ্যাঁ, প্রশ্নটা তো স্বাভাবিক, এই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু তাতে খুব হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু যেটা আমাদের করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা মানুষের কাছে হয়তো পৌঁছতে পারছি না স্থানীয় স্তরে, হয়তো কেন্দ্রীয় স্তরে সবাই জড়ো হচ্ছেন, কিন্তু স্থানীয় স্তরে গিয়ে সেখানে মানুষের সঙ্গে কথা বলা, তাদের আস্থা অর্জন করা। কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে নেতৃত্বেরও তো একটা, আপনারা সিনিয়ররা সব দায় এড়িয়ে যাবেন বটেই তো। কমিউনিস্ট পার্টি সবসময় ওপর থেকেই তৈরি হয়, এটা তো কোনো সন্দেহের প্রশ্ন নেই। নেতৃত্ব কখনোই দায়িত্ব এড়াতে পারে না, নেতৃত্বকেই উদ্যোগ নিয়ে দায়িত্ব নিয়ে নিচের তলায় সংগঠন গড়তে হবে, নেতাদেরও নিচে যেতে হবে। কোথাও ফাঁক থেকে যাচ্ছে বলে মনে করছেন? হয়তো থেকেই যাচ্ছে, তা না হলে জিনিস আসবে কেন? ফাঁক থেকেই যাচ্ছে। এবং আমার নিজের মনে হয় যে বাম ফ্রন্টের আমলে যারা হয়তো আপাত সুযোগ সুবিধে পেয়েছিলেন, তারাও অনেকে মনে করছেন যে আমার সুযোগ সুবিধাটা হারিয়ে যাবে, আমি প্রত্যক্ষভাবে কেন সংগঠিত করতে যাব। এইরকম মানসিকতা একাংশের মধ্যে থাকতে পারে। আরামে ছিলাম 34 বছরে, সেই 34 বছর আরামে থাকাটা একটা মানসিক মেদ বৃদ্ধি হয়েছে। আমি বলি, এই মানসিক মেদ বৃদ্ধিটাকে যতক্ষণ আমরা কমাতে পারছি ততক্ষণই সমস্যা থাকবে। এর আগে কান্তি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং সেই মন্তব্য নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছিল সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমের গলায়। আর এবার এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো। কান্তি গাঙ্গুলি তিনি গতকাল মন্তব্য করেছেন আমাদের সামনে যে ইঞ্জিন হচ্ছে কিন্তু কম্পার্টমেন্ট নেই, প্যাসেঞ্জার আসছে না। পার্টিকে এই বিষয়ে উদ্যোগী হতে হবে এবং ব্যক্তি প্রচারের প্রবণতা বাড়ছে, যেটা তার ভালো লাগছে না, তাকে পীড়না দিচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে। আপনি এর সাথে সহমত বা এই দৃষ্টিভঙ্গিকে কিভাবে দেখছেন? কান্তিদা যা বলেছেন কথাটা তো ঠিক কথাই বলেছেন। কান্তিদা তো নিচে মানুষের সঙ্গে মেশেন, আর অনেকেই ভাবছে সোশ্যাল মিডিয়াতে আমার প্রচার দেখে যে সত্যি সত্যি হয়তো মানুষ আমার পক্ষে আছে। এই ধারণাটা ভ্রান্ত। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকুন, কিন্তু সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ সেটা হলে হবে না। এই আর্যভট্টের দশা যেটা বলা হচ্ছে যে আপনারা শূন্য ছিলেন, শূন্যে আছেন, শূন্যে থেকে যাচ্ছেন, কিন্তু এত কিছু করছেন, এত এক্সপেরিমেন্ট হচ্ছে, এক্সপেরিমেন্টগুলো কি সব রং ওয়েতে যাচ্ছে? আর্যভট্টের কথা যখন বললেন তখন বলতে হয় এই শূন্যের যে ব্যাপক প্রভাব, এটা আর্যভট্ট আবিষ্কার করেছিলেন, তো সেই প্রভাবটা এই ক্ষেত্রেও পড়বে। একটু ধৈর্য ধরতে হবে। খাতায় কলমে শূন্য, কিন্তু ভেতরে অনেক দৃঢ়। যে বামপন্থী দল, যে সিপিআইএম কে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পার্টি আপনারা বলতেন, গরিব মানুষের কাছে কি আপনাদের নতুন প্রজন্মও যেতে পারছে না, মন ছুতে পারছে না? সমস্যা কোথায় থাকছে, ফাঁক কোথায়? সমস্যা হচ্ছে যে নিচের তলায় যাতায়াতটা আরো নিবিড় করতে হবে, সেক্ষেত্রে ঘাটতি আছে।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তাদের যে দুর্বলতা সেই দুর্বলতার কথা গোপন রাখলেন না এবং কোথাও একটা গিয়ে বর্ষিয়ার নেতা কান্তি গাঙ্গুলির কথাকেও সমর্থন জানাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বাসের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। এবার আপনাদের শোনাবো এর আগে জি 24 ঘন্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। আমি পার্টি করি না, আমি পার্টিকে গড়ে তুলি। তার অর্থটা কি? আমি যে মতাদর্শে বিশ্বাসী সেই মতাদর্শ কত মানুষের কাছে নিয়ে যেতে পারলাম, পার্টির অভ্যন্তরে তাদের নিয়ে আসতে পারলাম। মিছিল মিটিংয়ে আমি একা গিয়ে হাজিরা দিলাম, সেইটাই যথেষ্ট না। আমার পেছনে আমার সঙ্গে কত লোককে নিয়ে আসতে পারলাম। ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট, উইদাউট প্যাসেঞ্জার হতে পারে না। এখন ইঞ্জিন হচ্ছে, কম্পার্টমেন্টেরও নেই, প্যাসেঞ্জারও নেই। এই ব্যাপারে পার্টিকে উদ্যোগী হতে হবে। আর এই সোশ্যাল মিডিয়া যে এডিকশানটা দেখছি, নিজেকে জাহির করার প্রতিষ্ঠা, এটা আমার ভালো লাগে না। পার্টি করি না, পার্টি গড়ে তুলি, এই মনোভাবেই সবাইকে এগোতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।